আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায়, বলে বিএনপি সংস্কার কেন? আরে সংস্কার কি ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো। সেই সময় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, তাই না? কোন রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বেরিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনীতি, যেটা বদ্ধ অর্থনীতি ছিল, সেটাকে খুলে দিয়ে তিনি একটা উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা করেছিলেন, ফ্রি মার্কেট ইকোনমির ব্যবস্থা করেছিলেন। আর তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেছিলেন। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেটাও বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? এগুলো মৌলিক সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা দিয়েছেন সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, রূপকাঠামো করতে হবে। কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আছে। আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগে একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে, এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনারা দেখেন না, চোখে দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে করেই হোক বিএনপিকে ঠেকাতে হবে। আরে বিএনপিকে কি ইচ্ছা করলেই ঠেকানো যায়? বহু চেষ্টা হয়েছে। বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সেই মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারেনি। 15 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধু, সরাতে পেরেছে নাকি? সবাই আছে না বিএনপির সঙ্গে? জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করেন না যে হাসিনা পালাই গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে কিন্তু জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন, আমার আগের বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত হয়েছে ভাই এখন? কত?